হেই বন্ধুরা, গুড মর্নিং। আজকের রেসিপি হলো মাছ। আমরা বাঙালিরা মাছ ভীষণ পছন্দ করি, আর আমাদের ফ্যামিলির লোক তো মাছ ছাড়া ভাতই খাবে না। আজকের রেসিপি ওই জন্য আমি নিয়ে আসছি আপনাদের জন্য মাছের ঝোল। নর্মাল আমি মাছের ঝোল করব। এটা আপনার রুই মাছ, ঠিক আছে। সব আগে আমি এটাকে ভেজে নিচ্ছি। তো আমি আগেই মাছটাকে একটু হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো চলুন বন্ধুরা, আমরা আগে মাছটাকে ভেজে নিই। দেখুন, তেলটা আমার অলমোস্ট গরম হয়ে গিয়েছে। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি, আর মাছটাকে আমরা নর্মাল মিডিয়াম হিটেই রান্না করব আজকে। তো চলো, সব আগে আমরা মাছটা ভেজে নিই। মাছটা কিন্তু খুব সাবধানে বাছতে হবে, কারণ দেখুন এটা ফাটতে পারে আপনার। সেই জন্য আমি খুব সাবধানে মাছটা ভাজছি। আমি খুব বেশি দিচ্ছি না তেলের মধ্যে মাছ, কারণ কম ভাজলে আপনার মাছটা ভাজাটা ভালো হয়। মাছটাকে খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি ড্রাই করবেন না, কারণ এটা যেহেতু ঝোলের মধ্যে যাবে। আমি একটু হালকা করেই ভেজে নিচ্ছি। মিনওয়াইল আমি আপনাদেরকে বলে দিই, এর মধ্যে আমি আজকে ভীষণই হালকা একটা মশলা ইউজ করতে চলেছি। সেই মশলাটা আমি আগে থেকে যদিও করে রেখেছি, আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পাঠিয়ে দেব মশলাটা। তো এই মশলাটার মধ্যে আমি দিয়েছি একটু হালকা আদা বাটা, একটু আপনার জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, একটু চিনি, আর আছে এর মধ্যে একটু লঙ্কা বাটা। আপনারা যদি চান সেরকম আপনাদের ইচ্ছা মতন লঙ্কাটা দিতে পারেন। এইটা আমি হালকা একটু গরম জলে ভিজিয়ে রেখেছি আগের থেকে, কারণ মশলাটার যাতে ফ্লেভারসগুলো সব ফুটে ওঠুক। তাহলে বন্ধুরা, এই মশলাটাতেই আমি হালকা করে একটু মাছটা করব। এই মাছের ঝোলটা আপনি নিমেষেই গরম ভাতের সঙ্গে দুপুরবেলাকার লাঞ্চে ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, আমার মাছটা মিডিয়াম হিটে আমি ভাজছি। আর এটা আপনার রুই মাছ আছে। আপনি চাইলে এই সেম গ্রেভিটা আপনি যে কোনো মাছের সঙ্গেই রান্না করতে পারেন। আমি এটার রেসিপিটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। এর মধ্যে আমি বহুত দিন বন্ধুরা কোনো ভিডিও সেরকম পোস্ট করতে পারিনি, কারণ এর মধ্যে আমার শরীরটা একটু খারাপ ছিল যদিও। তো কিছু মনে করবেন না বন্ধুরা। আর আমার ভিডিওকে দেখুন, লাইক করুন, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের হেল্পেই আমার চ্যানেলটা বড় হবে। আমাদের ফ্যামিলিটা, ইউটিউব ফ্যামিলিটা আপনাদের হেল্প পেলেগার আমি এটাকে আরও বড় করতে পারবো। আমার রেসিপি প্রচুর আছে, আমি আপলোড করতে আমার সময় লাগছে ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি আমি প্রচুর রেসিপিজ আপলোড করে দেব। সো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, শেয়ার। তো চলো বন্ধুরা, এবার মাছটা দেখো আস্তে আস্তে মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এটাকে আমি আরেকটু হালকা করে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, মাছটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর। এবার আমি এগুলোকে তুলে রাখবো। আমি সেকেন্ড ব্যাচটা ভেজে নিয়ে আপনাদের সঙ্গে আবার কানেক্ট হচ্ছি। দেখুন মাছগুলো কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়েছে। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু আমরা গ্রেভিটা করব। এই গ্রেভিটা আমি সেরকম কিছুই ফোড়ন দিচ্ছি না। আমরা সেম তেল যেটাতে আমি মাছ ভাজলাম, আমি সেম তেলের মধ্যে জাস্ট একটা ছোট্ট শুকনো লঙ্কা দিলাম, আর দেব একটু 5 ফোড়ন। যেমনি আপনার ফোড়নটা যেমনি হয়ে আসবে, তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব প্রিমিক্স মশলাটা। এই মশলার মানে এইটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ব্যাস, আপনি জাস্ট এই মশলাটা এর মধ্যে অ্যাড করে দেন। ইউ ডোন্ট নিড এনিথিং এলস। আপনার এই হালকা পাতলা ঝোল মাছের এই ভাত দিয়ে, গরম ভাত দিয়ে দুপুরবেলায় ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, আমি এর মধ্যে সল্টটাও আগে থেকেই মিক্স করে দিয়েছি। আপনারা আন্দাজ মতন এর মধ্যে লবণটা দিয়ে দেবেন।
এবার হালকা করে মশলাটা একটু কষিয়ে নেব আমরা একটু ঢাকা দিয়ে। চলুন একবার দেখে নিই মশলাটা কতটা কুক হলো। হ্যাঁ দেখুন মশলা থেকে কিন্তু মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব। প্রি-কুকড মাছগুলো আমি ফ্রাইড মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আপনি মশলার সঙ্গে এটাকে ভালো করে একটু মিক্স করে নেন। দেখুন মাছটা এখন থেকেই কতটা সুন্দর ও ডিলিশিয়াস লাগছে। এবার আপনি চাইলে এটাকে এভাবেও ইউজ করতে পারেন। তাছাড়া আমি যেহেতু এটা মাছের ঝোল করছি সেহেতু আমি এর মধ্যে হালকা একটু হট ওয়াটার অ্যাড করব। বন্ধুরা সবসময় গ্রেভিতে মানে গরম জলটা ব্যবহার করাটাই শ্রেয়। তো আমি এর মধ্যে ইচ্ছা মতন একটু জল দিয়ে দিচ্ছি, হালকা একটু গরম জল। ব্যাস আপনারা যতটা চাইবেন ততটা গ্রেভিতে আপনি জল দিতে পারেন। আমি এটাকে পার্সোনালি খুব বেশি গ্রেভি পছন্দ করি না। তো বন্ধুরা এই ফিশ রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক মাই চ্যানেল। এইভাবেই যদি ভালো ভালো রেসিপিস আপনারা দেখতে চান আমার চ্যানেলে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবার দেখুন গ্রেভিটা যেমনি একটু হালকা ফুটে আসবে তারপরে আপনি এটাকে নামিয়ে নিতে পারবেন। দ্য রুই মাছ ফিশ কারি ইজ very delicious and ready. Thank you for watching my video. আমি আপনাকে সার্ভ করে দেখাবো এটা। তো দেখুন বন্ধুরা আমাদের রুই মাছের ঝোল is perfectly ready to be served. তো বন্ধুরা thank you for watching my video. Do like, share and subscribe. Bye.